আসসালামু আলাইকুম মাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিওতে। আর আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব, কারণ আমরা যারা খামারে মুরগি লালন পালন করে থাকি, তো আমাদের এই শীতের সময়ে কিন্তু সাধারণত মুরগির বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। আর যে ধরনের সমস্যার সম্মুখীন হয়ে আমরা সাধারণত এই শীতের সময়ে মুরগি ঠান্ডা লাগে, বিভিন্ন ধরনের ভাইরাসে আক্রমণ করে এবং খামারে মুরগি মারা যায়। এই সমস্যাগুলো হলেই সাধারণত আমাদের খামারদের লস হয়ে থাকে। তো দেখেন, এই শীতের সময়ে আপনারা আপনাদের খামারের মুরগিকে আপনারা কিভাবে সুস্থ রাখবেন, মাত্র তিনটি উপায়ে আপনাদের খামারের মুরগিকে আপনারা সুস্থ রাখতে পারবেন। আমরা সাধারণত যারা খামারিরা আছি, গরমের সিজনে খামারের মুরগি থাকা অবস্থায় এরকম ধরনের সমস্যা কিন্তু এতটা দেখা দেয় না, কিন্তু শীতের সময়ে তার চাইতে বেশি সমস্যা দেখা দেয় গরম সিজনের চাইতে। এই শীতের সময়ে আমাদের খামারে সাধারণত মুরগির ঠান্ডা লাগে, মুরগির রক্ত আমাশা হয়, মুরগির চোখ ফুলে যায়, মুরগি ঝিমায়, খাওয়া দাওয়া কমিয়ে দেয়। তো বিভিন্ন কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে। বা এই শীতের সময় আপনাদের খামারের মুরগিকে আপনারা কিভাবে সুস্থ রাখবেন, মাত্র তিনটি উপায়। সেটি হচ্ছে, 1 নম্বরে আপনাদের খামারের ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে। 2 নম্বর যে বিষয়টি হচ্ছে, খামার ঘরের পরিবেশটা ভালো রাখতে হবে। কারণ আমরা খামারিরা আছি যে খামারের লিটারটা আজকে নষ্ট হয়ে গেছে, আজকে না কালকে চেঞ্জ করে দেব বা পরশু দিন চেঞ্জ করে দেব, এটা মূলত করা যাবে না। আপনার খামারের সমস্যা আপনি দেখতে পাচ্ছেন, আপনাদের তাৎক্ষণিক সমাধান করতে হবে। তা না হলে আপনাদের মুরগি অসুস্থ হয়ে যাবে, বিভিন্ন ধরনের ভাইরাসে অ্যাটাক করবে। আর এই শীতের সময়ে সাধারণত একটা মুরগির যদি ভাইরাসে অ্যাটাক করে, খামারের সব মুরগিরই সাধারণত ভাইরাসে অ্যাটাক করে থাকে। তো 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে যে আপনাদের খামারের পরিবেশটা ভালো রাখতে হবে, খামারে যাতে কোনো প্রকার গ্যাস না থাকে, আপনাদের এই দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে। লিটারটা শুকনো রাখতে হবে। এবং 3 নম্বর যে বিষয়টি হচ্ছে, আপনাদের ভালো মানের খাবার দিতে হবে, ভালো পুষ্টিগুণযুক্ত খাবার দিতে হবে। এবং আপনারা বলতে পারেন যে ভাই, পুষ্টিগুণযুক্ত কোন কোম্পানির খাবারটা দিব? দেখেন, আমি বারবার ভিডিওতে বলে থাকি যে আপনাদের এরিয়াতে যারা ব্রয়লার পালে, যারা সোনালী মুরগি পালে, যারা লেয়ার মুরগি পালে, কারণ আপনি আপনার এরিয়াতে নতুন একটি খামার শুরু করতে চান, আপনি তো জানেন না যে কোন কোম্পানির খাবারটা ভালো মান। কোম্পানির লোকেরা যদি বলে দেয় যে ভাই এই খাবারটা খাওয়ান ভালো হবে, এটা কিন্তু করা যাবে না। তো সেক্ষেত্রে আপনার ওই খাবারটা কিন্তু খাওয়ানো যাবে না। অবশ্যই আপনার পার্শ্ববর্তী যে খামারি আছে তাদের সাথে আলোচনা করে আপনার বুঝতে হবে যে কোন খাবারটা ভালো, কোন কোম্পানির খাবারটা ভালো মানের খাবার, পুষ্টিগুণযুক্ত খাবার। এবং শীতের সময় কিন্তু অবশ্যই পুষ্টিগুণযুক্ত খাবার যদি আপনারা মুরগিকে খাওয়ান, তাহলে কিন্তু আপনাদের মুরগির বডিটা ভালো থাকবে, কোনো প্রকার ভাইরাসে অ্যাটাক করতে পারবে না। একটা মুরগির বডি যদি সুস্থ সবল থাকে, তাহলে কিন্তু আলাদা একটা ভাইরাসে সাধারণত ওই মুরগিকে আক্রান্ত করতে পারে না। তো দেখেন, এই 3টি কাজ যদি আপনারা করতে পারেন, সেটা হতে পারে ব্রুডিং, সেটা হতে পারে মাংসের মুরগির ক্ষেত্রে। আপনি ব্রুডিং এও সেম একই কাজটা আপনারা করবেন। অনেকে বলে যে ভাই আমি তো নতুন, আমি মুরগি লালন পালন করতে পারতাছি না, বা খামারে 200-300 পিস মুরগি আছে, এই মুরগিগুলো অসুস্থ হয়ে যাচ্ছে। কিন্তু দেখেন, মুরগি সাধারণত অসুস্থ হয় যে কারণে, সাধারণত পরিবেশের কারণে। আপনার খামারে বড় বড় মুরগি আছে, আপনার খামারে পরিবেশটা যদি ভালো না থাকে বা মুরগির ঘনত্ব যদি বেশি থাকে, তাহলে কিন্তু খামারে সাধারণত এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। দেখেন, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে এক ভাই আমাকে কমেন্ট করেছে যে ভাই, শীতের দিনে কোন ওষুধ খাওয়ালে মুরগি সুস্থ থাকবে? এমন কোন ওষুধ নাই যে শীতের দিনে এই মেডিসিনটা আপনি খাওয়াবেন আপনার মুরগি সার্বক্ষণিক সুস্থ থাকবে। এরকম কোন ওষুধ এ যাবৎ কোন কোম্পানি বানায় নাই। আপনার মুরগিকে যদি আপনি সুস্থ রাখতে চান, তাহলে আপনার 3টি কাজ করতে হবে। সেটি হচ্ছে খামার ঘরের তাপমাত্রা যদি খামার ঘরে কম থাকে, তাহলে তাপমাত্রা বাড়িয়ে দিতে হবে। আপনারা বলতে পারেন যে ভাই কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখবো? তো সেক্ষেত্রে আপনারা রাখতে পারেন 32-এর উপরে, কারণ এই শীতের সময় আপনাদের খামার ঘরে যাতে 32-এর উপরে তাপমাত্রাটা থাকে, এই দিকটা আপনারা একটু খেয়াল করবেন। খামার ঘরের পরিবেশটা আপনাদের নিয়ন্ত্রণে রাখতে হবে, যাতে খামার ঘরে কোনো প্রকার অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি না হয়। এবং ভালো পুষ্টিগুণযুক্ত খাবার দিবেন, তাহলে কিন্তু আপনাদের মুরগি সুস্থ থাকবে। এবং আপনারা বলতে পারেন যে ভাই মেডিসিন খাওয়াতে হবে না। দেখেন, আপনার মুরগি যদি সুস্থ থাকে, তাহলে কিন্তু কোনো প্রকার মেডিসিনের দরকার নাই। আর মুরগি যদি অসুস্থ হয়, যে ধরনের রোগে আক্রমণ করবে, ওই রোগের উপরে ভিত্তি করে আপনারা মেডিসিন প্রয়োগ করবেন, তাহলে আপনাদের মুরগি অল টাইম সুস্থ থাকবে। এবং যারা পুরাতন খামারি তারা অবশ্যই বুঝতে পেরেছেন, এবং যারা নতুন খামারি তাদেরকে আমি অনুরোধ করব, যারা খামারে মুরগি লালন পালন করতেছেন, তো আপনারা অবশ্যই এই 3টি দিক আপনারা অবশ্যই অবলম্বন করবেন, তাহলে আপনাদের খামারের মুরগি অল টাইম সুস্থ থাকবে। এবং যাদের খামার বিষয়ে কোনো ধরনের তথ্য জানার দরকার, অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আপনারা কল করে থাকবেন। তো আজকের এই ভিডিওটি মূলত এখানেই শেষ করছি। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম।